রাজা রামমোহন রায় রাজা নয়, খাজা। রাজা টাইটেলটা তখন মুসলমানরা দিল, ওইটা নিয়ে উনি গেলেন, গিয়ে বললেন, আমি রাজা রামমোহন রায়, আই হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া, উইশ টু সে অ্যাবাউট আওয়ার এম্পায়ার অ্যান্ড কুইন এটসেট্রা। তো বললেন, হ্যাঁ না, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওইটাই, আমরা কমাবো কি বাড়বো ওটা আমরাই জানি, তুমি ফিরে যাও। কোনো কাজ হলো না, ও মাঝখান থেকে রাজা টাইটেলটা পেয়ে গেল। এবার হয়ে গেল কি, তাকিয়ে দেখছি যে ব্রিটিশ আসার পরে দলে দলে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনার একটা কবির নাম বলছি, নামটা জানেন না, যে জানেন তা বলবেন জানি না, বলেন জানি না। মাইকেল মধুসূদন দত্ত বলে কবি ছিল, ওকে তো হিন্দু বলে চালানো হচ্ছে, উনি তো খ্রিস্টান হয়ে গেছিলেন, কিন্তু হিন্দু নন। রবীন্দ্রনাথ ঠাকুরকে হিন্দু বলে চালানো হচ্ছে, উনি হিন্দু নন, উনি হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন। রামমোহন রায় একটা ধর্ম তৈরি করেছে, তার নাম ব্রহ্ম ধর্ম, ব্রহ্ম ধর্ম গ্রহণ করেছিল, হিন্দু বলে চালানো হচ্ছে। বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু, তাকে হিন্দু বলে চালানো হচ্ছে, উনি হিন্দু নন, উনি ওই ব্রহ্ম ধর্মাবলম্বী। যাকে যা বলে চালানো হচ্ছে আপনারা হিসেব করেন না, বুঝতে পেরে ভাবলেন মুসলমানদের কোরআনে কি আছে, আমি তো আরবি জানি না। তখন সবচেয়ে বড় ভাষা তো মেবাড়িতে ছিল না, তখন বড় ভাষা ছিল বিহারের রাজধানী পাটনায়। কোথায় চলে গেলেন? পাটনা। পাটনাকে বললেন, আপনার হেড মৌলানাকে? বলে আমি রামমোহন রায়, ব্রাহ্মণ। এই দেখুন আমার উপবিদ। উপবিদ মানে পৈতে, পৈতে। তো কি করতে এসছো বাবা? বলে আমি মৌলানা হব, আমি কিন্তু মুসলমান হব না, গরুর মাংসও খাবো না, আমাকে কি আপনার মৌলানা করবেন? বলে হ্যাঁ হ্যাঁ করব। পড়তে শুরু করে দিলেন, মৌলানা হয়ে গেলেন। নামাজও পড়তে হলো না, আর পৈতেও খুলতে হলো না। মৌলানা হয়ে যাওয়ার পর এবার পাস করে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসছেন। বাবা রামমোহন, আমরা অনেক কুসংস্কার দূর করেছি। আগে অনেক মেয়েকে, কুমিরকে খাবার জন্য গঙ্গায় ফেলে দিত, ওটা বন্ধ করে দিয়েছি। তারপরে যারা খাস পুরোহিত, তারা ল্যাংটো হয়ে থাকতো, বড় বড় যারা খুব বড় নেতা, ল্যাংটো। এখনো যদি গঙ্গা ছিলেন, আপনি কি করে জানলেন? আমি ইতিহাস পড়ে জেনেছি। ইতিহাসের নাম কি বলুন তো, কিনে পড়বো? ইংরেজি ইতিহাসের নাম বলবো না বাংলা ইতিহাসের নাম বলবো বলুন? বাংলা। বেশ, এই বইটা কিনে নেবেন। বইটার নাম বাঙালির রাষ্ট্র চিন্তা। আবার বলছি, বাঙালির রাষ্ট্র চিন্তা। লেখকের নাম সৌরেন্দ্র মোহন গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায় মানে গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি ও বামন, তার লেখা। দামটা আমি এখন বলতে পারবো না, আমি তো কিনেছি 40 বছর আগে। এখন দামটা হবে বোধহয় 700-800 টাকা হবে, আর কত হবে। কিনে নিয়ে যদি বলে বইটা যদি না পাই, পাবেন আপনি ইয়েতে পাবেন, ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন, এশিয়াটিক সোসাইটি পাবেন, ওখান থেকে নিয়ে জেরক্স করে নেবেন। তাহলে বেশ বুঝতে পারছেন যে আমি যা কথা বলছি দলিল ছাড়া কথা বলছি না, খেয়াল রাখবেন। তাহলে মুসলমানরা এই কাজটা তাহলে অনেক কিছু করেছে। বলে হ্যাঁ। এইবার রামমোহন রায়কে বললেন, বাবা আমরা এই সতীদাহটা বন্ধ করতে গিয়েছিলাম, ওরা বলছে যে সতীদাহটা আপনারা তুলে দেন, তাহলে আমাদের মেয়েগুলো আত্মহত্যা করবে। আমাদের ধর্মের লেখা আছে স্বামী মরে গেলে তার বাঁচার অধিকার নেই, সেই জন্য আত্মহত্যা করবে। আত্মহত্যা করা ভালো না, তাকে আমরা পুড়িয়ে দিচ্ছি, আত্মহত্যা নিজে না করাচ্ছে আমরা পুড়িয়ে দিচ্ছি। তখন বলে আরো কিছু সময় দাও। আমরা সময় দিলাম, তাহলে শোনো, যদি খুশি হয়ে মরে, সন্তুষ্ট হয়ে, তাহলে নিশ্চয়ই তারা যখন পুরানো হবে কাঁদবে না, চেঁচাবে না। আর যদি কাঁদে, চেঁচায়, ও গো বাবা মেরে দিলে গো, রে বাবা রে পুড়ে গেলাম গো, চেঁচা চিল্লে যদি করে, তাহলে যারা যারা পোড়াচ্ছে সব কটাকে প্রাণদণ্ড দেবো, সব কটাকে ফাঁসি দেবো, সব। তখন বলে, এই শোনো, মুসলমানরা খুব কড়াকড়ি করছে, যদি তোমাকে পোড়ানো হয়, ও মা ও মাসি খবরদার যেন কেঁদো না, কাঁদলে পরেই আমাদের সবাইকে মেরে দেবে। তো হ্যাঁ গো, হ্যাঁ চুপ করে রইল। যখন আগুন তার গায়ে লেগে গেছে, তখন তার জান ছটফট ছটফট করছে, সে তো কাঁদবে না, এটা হয়? তো
তখন দেখলে তারপরে সবারই ফাঁসি হবে, তাহলে কি করা যায়? এত জোরে ঢোল বাজতো, সে ঢোলের আওয়াজ কত, ডুডুম 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 ডুডুম, তার সাথে ভোঁয়া কোষাক বাজছে, ঘাই না না ঘাই না না ঘাই না না, আওয়াজের চোটে আর শুনতে পাওয়া গেল না। তারপর সে পুড়ে মরে গেল। তখন রামমোহনকে বললেন, দেখ বাবা, তোকে অনেক কষ্ট করে মৌলানা করেছি, এখনই আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা আছে ইংরেজের আছে। এখানে হত্যা হচ্ছে এখন মিস্টার লর্ড উইলিয়াম বেন্টিক। উইলিয়াম বেন্টিকে ধরে যদি তুই এটা বন্ধ করতে পারিস, তাহলে জানবো তোর সেবা করার সার্থক হয়েছে। বলে কথা দিচ্ছি, পা ছুঁয়ে কথা দিচ্ছি, যদি আমার আপ্রাণ চেষ্টায় যেটাকে বলে তাই করব, আমি দেখা করবো, সে দেখা করবো। বাড়ি এলেন, বাড়ি এসে ওই সাহেবের সাথে দেখা করতে গেলেন। সাহেবের নাম বললাম, মনে আছে তো? উইলিয়াম বেন্টিক। দেখা করতে গেলে বলে, গুড মর্নিং স্যার। বলে, গুড মর্নিং, হু আর ইউ, হোয়াটস ইউর নেম? বলে, স্যার মাই নেম ইজ রামমোহন রায়, আই উইশ টু টক অ্যাবাউট আওয়ার ওন রিলিজিয়ন, হিন্দু রিলিজিয়ন। ইয়েস, ইউ মে টেল উইথাউট এনি হেজিটেশন, বলো। বলে, স্যার আপনার একটা সভ্য জাতি, আপনারা মুসলমানরা 700 বছর রাজত্ব করেছে, তাদেরকে আপনি হারিয়ে দিয়ে হাতে কেড়ে নিলেন, তো আপনার একটা সুসভ্য জাতি, আর এখনো হিন্দুরা এই যে আপনার জীবন্ত মাকে পুড়িয়ে মেরে দিচ্ছে, এটা আপনি বন্ধ করবেন না? বলে, ও রামমোহন রায়, তুমি আমাদের সর্বনাশ করতে এসেছো। মুসলমানরা 700 বছর রাজত্ব করেছে, এটা বন্ধ করেনি, আর আমরা বন্ধ করে দিলে সমস্ত হিন্দুরা আমাদের শত্রু হয়ে যাবে, তুমি ভালো যুক্তি দিয়ে এসেছো। বলে, স্যার না, আমি আপনাদের হিতকাঙ্ক্ষী। আপনি জানেন না, ভেতরে যখনই কোনো বাড়িতে লোক মরছে, তবলিগ জামাত আপনাদের গায়ে আসে কখনো? তার দল বেঁধে আসে না একলা আসে? হ্যাঁ, একলা কখনো আসে না, দল বেঁধে একদল টুপিদারি নিয়ে চলে আসছে। এসে যে, বাবা কাঁদাকাঁদি হচ্ছে কেন গো? বললো, বাবা এই বাড়িতে বাড়ির কর্তা মরে গেছে। বললে, ছেলে কটা? বলে, 4টে ছেলে। তো ছেলেদিকে একটু ডেকে দাও না, আমি দেখা করবো। তখন মুসলমান নেড়ে বলতো না, তখন বলতো মুসলমানকে ভাই সাহেব বলতো। কি বলতো? ভাই সাহেব। একটা কেউ লোক গেল, বলে, ভাই সাহেব তো? বলে, হ্যাঁ। মুসলমানকে ভাই সাহেব বলতো। আমার তো অনেক বয়স না, আমি চোখে দেখেছি। আর এমনি করে নমস্কার করতো, বুঝলেন তো? বললে, তারপর বলে, সেই 4 ভাই বেরিয়ে হলো। কাঁদছো কেন বাবা? বলে, আমাদের বাবা মরে গেছে গো, তাই কাঁদছি। বলে, বাবা মরে গেলে তো কান্না আসে ঠিকই, কান্দে বই কি, কিন্তু দেখো বাবা, বেশি কাঁদলে শরীর খারাপ হবে, আর সবাই একদিন আমরা মরবো, বেশি কেঁদো না। বললে, আমার বাবা মরে গেছে বলে কাঁদছি না, বাবার বয়স হয়েছিল, কিন্তু আমার মায়ের বয়স বাবার চেয়ে কম। আমার মা পুরো জীবন্ত রয়েছে, তাকে বাবার সাথে পোড়াবো কি করে, এই জন্য কাঁদছি। যে মা আমার মুখে স্তনের বোটা ভরে দিয়েছিল প্রথম, সেই মায়ের মুখে আমাকে আগুন দিতে হবে, এটা কি করে দেবো? বলে, দেওয়ার দরকার কি, তোমরা মুসলমান হয়ে যাও। তো মুসলমান হয়ে গেলে, বলে, মুসলমান হয়ে গেলে তাহলে আর তোমার ধর্মের উপরে আর কেউ বলবে না যে তোর মাকে। বলে, আমরা মুসলমান হয়ে যাব। 4 ভাই মুসলমান হয়ে যাচ্ছে, 4টে বউ মুসলমান হয়ে যাচ্ছে, কোলের ছেলেগুলো তো আস্তে আস্তে মুসলমান হবেই। এবার 3টে বোনের বিয়ে হয়েছিল, তারপর তোরা মুসলমান হয়ে গেলি, তো আমরা তাহলে কাকাকেলেই থাকবো, আমরাও হব। তো যখনই একটা লোক কাউকে পোড়াতে যাচ্ছে, তখনই একবারে 20টা 18টা 16টা 12টা 14 করে মুসলমান হয়ে যাবে। সবাই যদি মুসলমান হয়ে যায়, আপনি কাকে নিয়ে থাকবেন? যে মুসলমানদের হাত থেকে আপনার রাজত্ব কেড়ে নিয়েছেন, সেই মুসলমান জাতি যখন সংখ্যায় বেড়ে যাবে আর আমাদের সংখ্যা কমে যাবে, তখন যে তাড়িয়ে দেবে আপনাদের, রাইট ওয়ার। তখন হ্যালো ছিল না, মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তো হ্যালো ছিল না, চিঠি লিখলেন, আমাকে 1 মাস সময় দাও। চিঠি লিখলে লন্ডনে, যে এখন ইমিডিয়েটলি এটা বন্ধ করার দরকার আছে। ওখান থেকে উত্তর আসছে যে, তুমি মনে করো, ইফ ইউ থিঙ্ক ইট উইল বি ইউজফুল ফর আস, ইট উইল বি ফ্রুটফুল ফর আস, ইউ মে ডু ইট। পারমিশন এসে গেল। বলে, আজ থেকে সতীদাহ প্রথা টোটালি বন্ধ, যাই করবে তাদের সব ফাঁসি দেওয়া হবে। বন্ধ হয়ে গেল। মুসলমানদের এই উপকারগুলো বল। আল্লাহর কাছে দোয়া করলেন। ওদিকে ফেরেশতারা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এই ঘটনাগুলো দেখে দেখে পাহাড়ের উপরে ফেরেশতারা বদদোয়া করে, ওগো রব্বে কারীম, এই পাহাড়টাকে ধ্বংস করে দেন, এই মানুষটাকে ধ্বংস করে দেন, এই জমিনটাকে আপনি ধ্বংস করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি বদ্দুয়ার জন্য তৈরি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমার উম্মত, আমার বান্দাদের মাগফিরাত কামনা করার জন্য। ফেরেশতারা তারপরেও হাতে গোনা কয়েকটা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাগাতার তোহমাত লাগাতে থাকলো, লাগাতার অপবাদ দিতে থাকলো, রব্বে কারীম এই মানুষদেরকে ধ্বংস করে দেন, শেষ করে দেন। আপনারা প্রশ্ন আসতে পারে, হুজুর ফেরেশতারা তো অনেক নিষ্পাপ মাসুম বাচ্চা, তাদের ভিতরে তো কোনো অভিযোগ নাই। দেখুন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা আর আজাজিল ইবলিসও ফেরেশতা ছিল, দুইজনের মাকাম কি এক ছিল? কথা বলে ছিল। তার ভিতরে এই হারুত আর মারুতও ছিল, যারা আল্লাহর কাছে লাগাতার বিচার দিত, রব্বে কারীম এই মানুষেরা রক্তপাত করতেছে, এদেরকে আপনি শেষ করে দেন, ধর্ষণ করতেছে, এদেরকে ধ্বংস করে দেন, এই যে মানুষ বিচার বিভাগের ভিতরে অন্যায় অত্যাচার করতেছে, এদেরকে শেষ করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা কথা বললেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, মানুষের ভিতরে আমি যে ফিতরাত দিয়েছি, মানুষের ভিতরে আমি যে কুপ্রবৃত্তি দিয়েছি, মানুষের পিছনে যে শয়তান লাগিয়ে দিয়েছি, তোমাদের পিছনেও যদি এরকম শয়তান লাগাই দিই তাহলে তোমরাও এই সমস্ত পাপে লিপ্ত হয়ে যাবা। দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ঠিক আছে, দুনিয়ার ভিতরে তোমাদেরকে দিয়ে পরীক্ষা করাবো, মানুষের ফিতরাত, মানুষের স্বভাব তোমাদের ভিতরে দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাবো, তোমাদেরকে পরীক্ষা করব, দেখা যাক মানুষ শ্রেষ্ঠ নাকি তোমরা শ্রেষ্ঠ। তারা সবাই মিলেমিশে তাদের ভিতরে সব থেকে বুজুর্গ, সব থেকে আল্লাহর ওলি, সব থেকে বড় পণ্ডিত যে দুইজন ফেরেশতা ছিল, তাদের নাম হলো হারুত মারুত, এই দুইজনকে তারা নির্বাচিত করলো দুনিয়ার জমিনে পাঠানোর জন্য। এই দুজনকে তারা বলল যে আল্লাহ আমাদের পক্ষ থেকে দুইজনকে পাঠান। এ যাবৎকাল পর্যন্ত ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করত, ওয়াস্তাগফিরুনা লিল মুমিনিন, মুমিনদের জন্য দোয়া করতো ফেরেশতারা, দুনিয়ার আর কারোর জন্য দোয়া করতো না। কিন্তু এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারুত আর মারুতকে মাত্র 3টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? 1 নাম্বার, শরীক করা যাবে না। ও হারুত মারুত, দুনিয়ার ভিতরে যাচ্ছ, দুনিয়াটা শিরকের আখড়া, সেখানে গিয়ে আমার নামে শিরক করা যাবে না। 2 নাম্বারে হলো জিনা করা যাবে না। 3 নাম্বার হলো আমানতের কোনো খেয়ানত করা যাবে না। হারুত মারুত বলল, আল্লাহ আরও আমল দেন, 3টা তো এনি টাইম করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 3টা আমল করে নাও, দুনিয়ার বুকে যে শিরক করো না, জিনা করো না, আর আমানতের খেয়ানত করো না। হারুত মারুত আকাশ থেকে জমিনে নেমে সর্বপ্রথম সিদ্ধান্ত নিল যে আমরা এই বিচার কাজগুলোকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই বিচার বিভাগকে শক্তিশালী করব। কেননা মানুষ সব থেকে বেশি ঠগে এই বিচারের কাজে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিচার বিভাগকে আমরা শক্তিশালী করব। একদিন একজন মহিলা আসলো, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পরীক্ষা করার জন্য জোহরা নামক তারকা মুহতারাম এই হারুত মারুত বিচার বিভাগ নিয়ে বসছে, সারাদিন বিচার করে, সন্ধ্যার সময় আবার আরশে আজিমে গিয়ে ঘুমায়। সুবহানাল্লাহ পড়েন। হারুত মারুত সকালে বেলা বিচার করতে আসতো, সূর্য অস্ত যাওয়ার সময় আরশে আজিমে গিয়ে ঘুমাতো। ফেরেশতাদের তো কোনো ঘুম নাই, আরশে চলে যেত তারা। সারাদিন বিচার করার ক্ষেত্রে একটা মহিলা একদিন আসলো, ওই জোহরা নামক তারকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরী রমণী বানিয়ে, স্বামীর বিরুদ্ধে বিচার প্রার্থী বানিয়ে এই 2 জন ফেরেশতার সামনে উপস্থিত করে দিল। 2 জন ফেরেশতা প্রথম দেখাতেই কাঁদ, আল্লাহ এ কি সুন্দরী, এই সুন্দরী তো জীবনও দেখি নেই। এমনি তো জোহরা নামক তারকাটা তো এমনিই জল করে, তার ভিতরে যদি আবার মানুষের আকৃতি দেওয়া হয়, সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। 2 জন ফেরেশতা মিলে সলা পরামর্শ করল, তোমার মনে কি কোনো ঘন্টি বাজছে নাকি? কি বলো, তোমারও বাজছে নাকি? আমাদের 2 জনই কায়েত। আমরা বলে যে ভাইরে, লজ্জায় বলতে পারি নেই, অবস্থা তো খুবই খারাপ, আমরা তো প্রেমে পড়ে গিয়েছি। তাহলে এক কাজ করো, উনি তো বিচার চাইতে আসছে, আগে দেখো কি বিচার চায়। স্বামীর বিরুদ্ধে নালিশ যে আমার স্বামী আমাকে রেখে পালাইছে। এখন এর বিধান কি? বিধান হলো স্বামীকে ধরে আনো, গোয়েন্দা খরচ লাগাইয়া ধরে আনা হয়েছে। এখন ধরে এনে বলতেছে যে তুমি যেভাবে বলবা সেইভাবে আমরা রায় দেবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে তোমার দৈহিক মিলন করতে হবে, জিনা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। মনে রাখবেন, আজকে আমরা এবার জোহরা নামক তারকা বলে, তোমরা চাইলে তো আমি পারবো না। কেন পারবা না? পারবো না এই জন্য
আমি তো অগ্নি পূজকের মেয়ে, আমার ধর্মের ভিতরে বারণ আছে, আমি যাকে দেহদান করব তাকে আমার ধর্ম কবুল করে আমার সাথে পূজা করতে হবে, অর্থাৎ শিরক করতে হবে। ফেরেশতাদ্বয় বললেন, শিরক করতে পারবো না, তুমি যাও, তোমাকে আমাদের দরকার নাই। কিন্তু রাত্রে ঘুমাই, ঘুম আসে না। পরের দিন সকালবেলা আবার ডাকাইছে, আবার জিনার প্রস্তাব দিল। জিনার প্রস্তাব দেওয়ার পরে ওই জোহরা নামে এক মহিলা বলল, আমার সাথে জিনা করতে হলে মূর্তি পূজা করতে হবে। এবার ফেরেশতাদ্বয় জবাব দিলেন, মূর্তি পূজা আমরা করতে পারবো না, তুমি অন্য কোনো পন্থা থাকলে তাই আমাদেরকে বলো, আমরা করব। মানে জিনা করতেই হবে, যে কথা তুমি বলবে আমরা মেনে নিব, বলো আর কি করা যায়। এবার জোহরা নামক তারকা ওই মহিলা জবাব দিলেন, তাহলে একটা কাজ করো, আমার যে স্বামী রয়েছেন এই স্বামীকে তোমরা হত্যা করে দাও। ওই ফেরেশতা বললেন, হত্যা করা যাবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে। তাহলে ওই মহিলা আবার জবাব দিলেন, তাহলে আর একটা কাজ করো, এই যে আমার কাছে শরাব আছে, মদ আছে, এই মদটা পান করো। ফেরেশতারা চিন্তা করলেন, এই মদ পান করলে আর এমন কি অপরাধ হবে, মদ পান করলেই তো আমরা আমাদের উদ্দেশ্য আমরা পূরণ করতে পারবো। মদ পান করার পরে ওই মহিলার সাথে জিনাও করেছে, আবার ওই স্বামীকে হত্যাও করেছে। স্বামী মানুষকে বলে দিবে, এই জন্য স্বামীকে হত্যাও করে ফেলেছে, নাউজুবিল্লাহ পড়ে। দোস্ত মুহতারাম, তাদের জিনা করার যে পদ্ধতি আমাদের পদ্ধতির মতো না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জৈবিক চাহিদা দিয়েছিলেন, কিন্তু লিঙ্গ আর এটা ভিতরেই রেখেছেন, জিনা করার অস্ত্র ভিতরে, এটার বাহিরে বের করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে পবিত্র রেখেছেন ফেরেশতাদের জিনার কবল থেকে। সুবহানাল্লাহ পড়েন। রব্বে কারীম জিনাকে এত ঘৃণা করেন, তারা বুঝলো যে হায় হায়। পরের দিন সকালবেলা বিচার কাজে বসছে, রাত্রে আকাশে উঠতে যায় আর আকাশে উঠতে পারে না। ওই জামানার নবীর কাছে গিয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক সবসময় কবুল করতেন না, এটাও শুনে নেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সপ্তাহে 2 সপ্তাহের মাঝখানে 1 সপ্তাহে তার দোয়া কবুল করা হতো। 2 শুক্রবার, এই শুক্রবার গেলে আগামী শুক্রবারে, এই শুক্রবার থেকে যত দোয়া করবে সব দোয়া কবুল হবে আগামী শুক্রবারে। এই ফেরেশতাদ্বয় ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলেন, যে বলেন, আল্লাহর নবী আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করলেন। পরের শুক্রবারে তারা গেল যে আমাদের দোয়া কি কবুল হয়েছে? বলল যে না, তোমাদের জন্য দোয়া কবুল হয় নাই। দ্বিতীয় সপ্তাহে তারা গিয়েছেন, আল্লাহর নবী আমাদেরকে বলেন আমাদের কি দোয়া কবুল হয়েছে? আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য দোয়া কবুল হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে। তোমরা জীবনে শাস্তি থেকে বাঁচতে পারবা না, তোমরা আগে বেছে নাও দুনিয়ায় শাস্তি নিবা নাকি আখিরাতে শাস্তি নিবা, শাস্তি তোমাদের পেতেই হবে। তখন 2 জন ফেরেশতা সলা পরামর্শ করলেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার এই জীবন ক্ষণজীবন, কয়েকশো বছর পরে আবার কিয়ামত হয়ে যাবে, কিন্তু কিয়ামতের জীবন, আখিরাতের জীবন, অনন্তকাল জীবন শুরু হবে, কোনো দিন শেষ হবে না। আল্লাহর নবী, আমরা দুনিয়াতে শাস্তি নিব, দুনিয়ার জমিন তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন তো কোনো দিন শেষ হবে না, আমরা দুনিয়াতেই শাস্তি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান জারি করে দিলেন, এই 2টাকে আগুন জ্বালাও, আগুনের এমন ইন্ধন বানাও, আমি রব্বে কারীম কুদরতি পেট্রোল এমনভাবে ঢালবো, 1450 বছর কেন, হাজার হাজার বছর গত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওই আগ্নেয়গিরির ভিতরে আগুন জ্বলবে, জ্বলতে জ্বলতে কূপটা একটা আগ্নেয়গিরির ভূমি হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনটাকে কখনো ঠান্ডা হতে দিব না। এই 2টা ফেরেশতাকে একটা শিকের সাথে ঝোলাইয়া লটকায় রাখো, পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে রাখো, আর ওই আগুনের স্ফুলিঙ্গ, আগুনের তাপের ভিতরে তাদেরকে ছেড়ে দাও, তারা তাপে মোমবাতির মতো গলতে গলতে আগুনের ভিতরে পড়বে, শেষটা পড়ার সাথে সাথে আবার তারা পুনরায় আকৃতির মতো হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারীর শাস্তি, আমানতের খেয়ানতের শাস্তি, আমার সাথে শরীক করার শাস্তি আমি রব্বে কারীম কিয়ামতের দিন মাফ করব না, মাফ করব না। কিন্তু উম্মতে মুহাম্মদ দোয়া করতেন, শুক্রবারে কবুল হতো। আর আল্লাহ আমাদেরকে কত বরকত দিয়েছেন, এখনই দোয়া করব ইখলাসের সহিত, জীবনের সব কিছু বাদ দিয়ে এখনই দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দোস্ত মুহতারাম, এই 2 জন ফেরেশতা
এখন পর্যন্ত ঝুলে আছে বেবিলন শহরে। আমি খবর নিয়ে জেনেছি আগ্নেয়গিরি, আপনারা যারা গুগলে চার্জ দিয়ে লেখেন যে বেবিলন শহরের আগ্নেয়গিরি, দেখবেন সেখানে ওই জায়গাটা এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরেশতারা সিদ্ধান্ত নেয় এ যাবৎকাল পর্যন্ত তারা শুধু মুমিনদের জন্য দোয়া করেছেন। আর সেই ঘটনার পর থেকে আল্লাহর সব ফেরেশতারা, পৃথিবীর সব মুমিন মুসলমান যার অন্তরে যাররা পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহর সব ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। ওগো রব্বে কারীম, জমিনের ভিতরে যত মানুষ মুসলমান নাম ধরে বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আপনি মেহেরবানি করে ক্ষমা এবং তওবা নসিব করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেদিনকার পর থেকে এখন পর্যন্ত সমগ্র মুসলমানদের জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার পড়েন। ফেরেশতারা আর কোনো এক্সকিউজ আল্লাহর সামনে তুলে না, যে মানুষের ফিতরাত কোনো ফেরেশতার ভিতরে ঢুকাই দিলে ফোখতা মানে বুঝেন, যার জীবনে হাজার হাজার বছরের হায়াত কিন্তু কোনো দিন এক জাররা পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা এই মানুষকে ছোট্ট মনে করার কারণে জানলে এরা তো দুনিয়ার বুকে ধর্ষণ করতেছে, এই যে কাটাকাটি করতেছে, এদেরকে বদদুয়া দিয়ে শেষ করে দেন। এটা কি খারাপ কিছু বলছে ভাই? কিন্তু এখানে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে আমল করার তো। তাফসীরুল কোরআন মাহফিল আর ওয়াজ মাহফিল বোথ আর নট ইকুয়াল, দুটা কিন্তু সমান। তাফসীরুল কোরআন মাহফিল হলো সুনির্দিষ্ট আয়াত বা সূরা তেলাওয়াত হবে, এই আয়াতের উপরে ওনাকে চাষবাস দিতে হবে, প্রসঙ্গ চেঞ্জ করা যাবে না, সূত্র কর্তন করা যাবে না। আর ওয়াজ মাহফিল হলো যেখান থেকে ইচ্ছে এখান থেকে একটু কথাবার্তা বলে ছেড়ে দেওয়া। এই যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এটা একটু মন দিয়ে শুনতে হবে। আমরা আন্ডারস্ট্যান্ডিং এর কারণে কোরআন তার মুজিজা দেখাতে পারে না, কোরআন তার কারিশমা দেখাতে পারে না, কোরআন তার ক্ষমতা দেখাতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। ও নবী, কোরআনের এত মুজিজা, কোরআনের এত ক্ষমতা, যদি কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, হিমালয় পর্বত ৮,৮৫০ ফিট উঁচা, হিমালয় এভারেস্ট, এই এমন পৃথিবীর শক্তিশালী পাহাড়গুলোর উপরে যদি আমি কোরআন নাজিল করতাম, কোরআনের এত বেশি তাজিম, এত বেশি শক্তি, কোরআনের ক্ষমতার কারণে পাহাড়গুলো মোমের মতো গলে গলে মাটিতে মিশে যেত। আর মানুষের উপরে নাজিল হলে মানুষ গলে? কথা বলেন? মানুষ গলেও না, টলেও না, কারণ সারা জীবন সে বুঝেছে এটার নাম তেলাওয়াত, এটার নাম তেলাওয়াত নয়। কোরআন দেখে দেখে পড়া, খতম করা, শোনা, এটার নাম কেরাত। আমরা প্রাইমারি চ্যাপ্টারে এখনো রয়ে গেছে, এখনো প্রাইমারি ক্লাসে রয়ে গেছি, সেকেন্ডারিতে যাওয়া হয় নাই, হায়ার সেকেন্ডারিতে যাওয়া হয় নাই, ভার্সিটি লেভেলে যাওয়া হয় না। এই জন্য কোরআন থেকে আমরা সত্যিকারের ফায়দা পেতে পারি না। যখন পড়া হলো, এরপরে যখন তেলাওয়াত হলো, মানে কোরআন অর্থসহ তাফাক্কু হলো, তাফাক্কু ফিকহা মানে বুঝা, হৃদয়ঙ্গম করা, এরপরে তাদাব্বুর হবে, তাফাক্কু, তাদাররুস, তাদাব্বুর, এরপরে তাদাররুস মানে হচ্ছে লেসন তৈরি হবে, কিভাবে করে কোরআনের আইনগুলো সমাজে প্রয়োগ করা যায়। এই যে কঠিন মৃত্যুর যন্ত্রণা, এটা পাপীদের হবে, পাপ থেকে মানুষকে কেমনে বাঁচানো যায়। আরামদায়ক মৃত্যু হবে নেককারের, নেককারের মৃত্যু, নেকামল করলে নেককারের মতো করে মৃত্যু হবে। মানুষদেরকে নেককাজের দিকে আহ্বান, বদকাজ থেকে মানুষদেরকে দূরে রাখা। এজন্য কোরআনের আইন প্রয়োজন। কোরআনের আইনগুলো বুঝবে, বোঝার পরে সে তাদাররুস, সে লেসন তৈরি করবে, কিভাবে করে কোরআন আরো তাদাব্বুর হবে, গবেষণা করবে। যখন মানুষ পড়বে, একজন কারি যখন পড়বে, একজন তেলাওয়াতকারী যখন পড়বে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ
আর চোর মহিলা উভয়ের হাত কেটে দাও। কথাটা কি? চোর পুরুষ, চোর মহিলা, যেই হোক চোর, তার হাত, কথা বলেন, হাত কেটে দাও। যিনি তেলাওয়াত করলেন তিনি যদি বুঝতেন আমি অফিসে এত বড় ঘুষ এত বেশি ঘুষ খাই, আমি এত বড় অপরাধী, আমি চুরি করেছি, আমি হাইজ্যাক করেছি, আমি দুর্নীতি করেছি, আমি জিনা করেছি, আমি মিথ্যা অপবাদ দিয়েছি, এভাবে আয়াতুল জানায়াত, শাস্তির বিধানের আয়াতগুলো যখন 500 আয়াত আছে হুকুম আহকাম বিধিবিধানের, এই আয়াত যখন একজন পাঠক পড়বে আর তার অর্থ যখন বুঝবে, ওই লোকটা মনে মনে ধরে নিবে এই আয়াতের বাস্তব প্রয়োগ যদি হয় আমার এই হাতগুলো উড়ে যাবে। ঠিক না বলেন? যিনি পাঠক তিনি যখন এই আয়াত পড়বেন, না সারিকু সারিকাতু, চোর পুরুষ আর চোর মহিলা হাত, কথা বলেন, হাত কেটে দাও, এই আয়াত যখন তেলাওয়াত করবেন তিনি অর্থ বুঝবেন, কারণ তিনি শুধু কেরাত করেন নাই, তেলাওয়াতও করেছেন, অর্থ বুঝছেন। এখন অর্থ বুঝার পরে তার মাথায় ধরবে আল্লাহ কোনোভাবে যদি দুদক টের পায়, কোনোভাবে যদি দুর্নীতি দমন কমিশন টের পায়, মামলা হবে, প্রমাণ হবে, আর প্রমাণ যদি হয় এই বিধান এটা অনুযায়ী আমার হাত কাটা যাবে। বাবা দরকার নাই, ডাল ভাত খেয়ে দুনিয়াতে মানে সম্মানে ইজ্জতে বাঁচতে পারলেই হলো। কথা বুঝে আসছে? কিন্তু এটা বুঝে না, প্রাইমারি চ্যাপ্টারে থাকে এখনো কেরাত, এখনো মানে দেখে দেখে পড়া আর খতম করা, এই চ্যাপ্টারে থেকে যাওয়ার কারণে সেকেন্ডারি পর্যায়ে না আসার কারণে কোরআনের হাকিকত বুঝতে পারে না। ফলে সমাজের পাঠক, কোরআনের পাঠক ঠিকই হয়, কিন্তু এই পঠন তার চরিত্রে কোনো সংশোধন আনতে, কথা বলেন, পারে? কারণ সে বুঝে নাই কি বলেছে। সে বলছে ওই পাঠক তুমি চোর, কালকে প্রমাণ হলে তোমার হাত চলে যাবে, তুমি জেনাকার, কালকে প্রমাণ হলে তোমার গর্দান উড়ে যাবে, পাথর মেরে তোমাকে হত্যা করা হবে, তুমি অপবাদ দিয়েছো, কালকে প্রমাণ হলে তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। এইভাবে যদি সে বুঝতো তাহলে সে পরবর্তী তার আমল আখলাক, তার পদক্ষেপগুলোতে পরিবর্তন আসতো কিনা বলেন, কথা বলেন, আসতো কিনা? কিন্তু সে তো এখনো কেরাতেই পড়ে আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এটা শুধু পড়ে। সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট, দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন দাউদ তুমি তো ইন্তেকাল করবে, আজ হোক কাল, তোমার রাজত্ব দেখবে কে? তুমি তোমার একটা বাচ্চাকে রাজত্ব দেও। দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব? আমার তো অনেকগুলো ছেলে। আল্লাহ বললেন তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দাও। পরীক্ষা করার মাধ্যমটা কি? আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন বলো এই সিন্দুকের ভিতরে কি আছে। তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবে। দাউদ আলাইহিস সালাম এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন, এর ভিতরে কি আছে? যে যার মতো করে বলতেছে বাবা এটার ভিতরে এইটা আছে, ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো তুমি বলো এর ভিতরে কি আছে। সুলাইমান বলেন বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম এই সিন্দুক খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরাইয়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরাইয়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরাইয়া দিলেন, দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসছে, বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য, এক কথা আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল।